আপনি কি অতীতের কোনো হারাম সম্পর্ক বা ব্রেকআপের যন্ত্রণায় ছটফট করছেন? মনে হচ্ছে পৃথিবীটা খুব ছোট হয়ে আসছে? বিশ্বাস করুন, আল্লাহ যাকে আপনার থেকে দূরে সরিয়ে নিয়েছেন তা নিশ্চয়ই আপনার ভালোর জন্যই। হয়তো এর বিনিময়ে তিনি আপনাকে উত্তম কিছু দেবেন। কিন্তু এই সাময়িক কষ্ট বা ডিপ্রেশন থেকে কিভাবে বের হবেন? আজ আমরা জানব কোরআন ও সুন্নার আলোকে ৫টি শক্তিশালী আমল, যা আপনার হৃদয়ে প্রশান্তি ফিরিয়ে আনবে ইনশাআল্লাহ। প্রথম আমল হল তাকদীরের উপর পূর্ণ বিশ্বাস স্থাপন করা। নিজেকে বোঝান, যা হারিয়েছে তা কখনোই আপনার ছিল না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করছ যা তোমাদের জন্য কল্যাণকর। সূরা বাকারা ২১৬। তাই যা হয়েছে তা আল্লাহর সিদ্ধান্ত হিসাবে মেনে নিন। দেখবেন মনের ভার অনেকটাই কমে গেছে। দ্বিতীয়ত বেশি বেশি ইস্তেগফার পড়ুন। হারাম সম্পর্কের কারণে যে গুনাহ হয়েছে তার জন্য আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাকে সকল দুশ্চিন্তা থেকে মুক্তি দেন। এই সময়টা মানুষের ভালোবাসার কাঙাল না হয়ে আল্লাহর ভালোবাসার কাঙাল হন। তৃতীয় আমল হল কুরআন তিলাওয়াত। যখনই বুকের ভেতর কষ্ট অনুভব করবেন তখনই অজু করে কুরআন নিয়ে বসে পড়ুন। বিশেষ করে সূরা আদ-দুহা এবং সূরা ইনশিরা অর্থসহ পড়ুন। এই সূরাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টের সময়ে তাকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হয়েছিল। এটি আপনার ভাঙা হৃদয়ে জোড়া লাগাতে ওষুধের মতো কাজ করবে। চতুর্থত, একা থাকবেন না। শয়তান একাকী মানুষকে বেশি ধোঁকা দেয় এবং পুরনো স্মৃতি মনে করিয়ে দেয়। দিনই ভাই বা বোনদের সাথে সময় কাটান, পরিবারকে সময় দিন, অথবা ইসলামিক লেকচার শুনুন। নিজেকে ব্যস্ত রাখুন যাতে শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার সুযোগ না পায়। পঞ্চম এবং সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হল তাহাজ্জুদ। শেষ রাতে যখন সবাই ঘুমিয়ে থাকে তখন উঠে আল্লাহর কাছে কাঁদুন। আপনার কষ্টের কথা, যন্ত্রণার কথা একমাত্র তাকেই বলুন। যে চোখের পানি আপনি মানুষের জন্য ফেলছেন তা আল্লাহর জন্য ফেলুন। বিশ্বাস করুন, জায়নামাজের শান্তি পৃথিবীর আর কোথাও নেই। ভাই ও বোনেরা, দুনিয়ার এই মোহ বা আবেগ সাময়িক, কিন্তু জান্নাতের সুখ চিরস্থায়ী। নিজেকে সময় দিন, সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে হারাম থেকে বেঁচে থাকার এবং হালালকে গ্রহণ করার তৌফিক দান করুন, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। জাজাকাল্লাহু খাইরান।